হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ রয়েছি। আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজবে সকাল 7টা। এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি। দেখো সকালবেলায় জানলা দেখতেই দেখছি একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে কালকে সারা রাত হয়েছে আর কি। আজকেও সকালে দেখো একদম ঝমঝম করে বৃষ্টি আর একদম ঝোড়ো হাওয়া। মানে কী যে বিরক্ত লাগছে কি বলবো। না একটুখানি ঘর থেকে বেরোতে পারছি না কিছু পারছি, কারণ বারান্দাতেও পুরো জলে ভর্তি হয়ে গেছে। এদিকে দেখো বারান্দার অবস্থা, চারিদিকে একদম জলে ভর্তি হয়ে গেছে আর কি। এত পরিমাণে ছাড় দিয়েছে, পুরো বারান্দায় ভিজে গেছে। আর মা একটা একটা করে কাচতে কাচতে এত পরিমাণ জামা কাপড় কেচে দিয়েছে যে মেলার জায়গা নেই। চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড়। সেই জামা কাপড়ে ভিজে জল পড়ছে বারান্দাতে, দিয়ে এত পরিমাণে স্লিপ হয়ে যাচ্ছে। 10 বার করে মুছেও আর কি যে সেই জায়গাটা শুকাচ্ছে না। আর কাল রাত থেকে তো কারেন্টও নেই যে ফ্যান চালিয়ে একটু শুকিয়ে নেব। আর এইদিকে দেখো এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কি বলবো। প্রচণ্ড চিন্তা, না কোনো কাজ হচ্ছে না কিছু হচ্ছে। শুধুমাত্র মানে কারেন্টও আসে না যে ফোনগুলোয় চার্জ দেবো, একটুও চার্জ নেই ফোনেও। আর এদিকে দেখছো কীভাবে ছাড় দিচ্ছে, আমার ছেটে পুরো একদম ভিজে যাচ্ছে চারিদিক। এদিকে দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কেউ কোনো কাজ করতে পারছে না। আর কাল থেকে তো কারেন্ট এমনিতেই নেই। আমাদের তো এখানে জানো বেশিরভাগ সব ঘরেই তাঁত, সব বাড়ির তাঁত বন্ধ। এদিকে দেখো আমরা এসেছি এখন ছাদে। কী করবো, ঘরের ভিতরে বসে থাকতেও তো ভালো লাগে না। বাচ্চাটাও কান্নাকাটি করছে, কতক্ষণ ওর সাথে খেলা করবো। খেলা করো নাহলে ফোন দাও, ওই তো ওর। এইদিকে দেখো আমি বসিয়েছি ও একটু পড়াতে। ও না মানে পড়বে তো বইয়ের দিকে তাকাবে না, তার জন্য আমি আর কি এইভাবে আর কি ওকে লেখাতে বসি আর কি। যখন পড়াতে বসি তখন ঝরঝর করে পড়া বলবে, কিন্তু বইয়ের দিকে কিছুতেই তাকাবে না। এতে কী হয় যে অক্ষরটা তাড়াতাড়ি শিখতে পারে না আর কি। তাতে এইভাবে আমি খাতায় লিখিয়ে করাই, যাতে আর কি আমি ও মানে চোখে দেখে, লেখাটাও তাড়াতাড়ি শিখে যায়, আবার অক্ষরগুলো আর কি সুন্দরভাবে চেনে, টাইমটা ওর কেটে যায়। নাহলে তো টাইমও কাটতে চায় না সকাল থেকে। এদিকে দেখো আমি যেগুলো আর কি ও লিখতে পারে না আর কি, আমি হাত ধরে লেখাই না, ওইভাবে টিপ 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 দিয়ে ও বসে বসে নিজে এগুলো লেখায়। আর ওর স্কুলে যখন আগে ওইভাবে হোমওয়ার্ক দিত তখন তো করাতাম, এখন স্কুল বন্ধ হয়ে গেছে। এদিকে দেখো বসে বসে আর কি ও নিজে লিখছে আর কি। আমি প্রথম থেকে আর কি ভিডিওটা করতে পারিনি, কারণ ভিডিওটা করলে কি হয় ও লিখতে চায় না আর কি, একটু করে কেটে দেয়। তাই আমি উল্টোভাবে আর কি ভিডিওটা ধরে আছে যাতে ও বুঝতে না পারে আর কি। তাই ঠিকভাবে খুব একটা ভালোভাবে ক্যাপচার হয়নি, কিন্তু যাই হোক যতটুকু হয়েছে আর কি। আর ওইদিকে দেখো ও লিখছে আর কি বসে বসে। যেটা ওর পছন্দ হবে না ও নিজেই বলবে এটা মুছে দাও, এটা আমি ঠিক হয়নি আমার। ওই দেখো ওর এখন বয়স হলো 3.5 বছর। অনেকের বাচ্চা খুব তাড়াতাড়ি লেখা শিখে যায়, কারোর বাচ্চা একটু লেট হয়। আমারটা একটু সব জিনিসই আর কি লেট। কথা বলতেও লেট করেছে, পড়তে বসতেও আর কি লেট করেছে, আর লিখতেও এখন লেটই আর কি হয়েছে আর কি। যাই হোক একটু আধটু যে লিখতে পারছে এটাই আমার কাছে আর কি অনেক আর কি। আর এই ধৈর্য ধরে 1-1.5 ঘন্টা বসানো, এটা একটা মায়ের কাছে অনেক বড় কাজ আর কি। কারণ এত চঞ্চল ছেলে, যাদের আমার মতো ছেলে তারা জানবে যে বাচ্চাকে 1 সেকেন্ড আর কি বসানো কতটা কষ্টদায়ক আর কি। তাই এইভাবে আর কি আমি আর কি লিখে দিই, ও বসে বসে সুন্দর করে আর কি লেখে, দেখতেও ভালো লাগে আর ওরও টাইমটা কেটে যায় আর কি। আর সকালবেলাতে আমি পড়াতে সচরাচর বসি না বলতে গেলে আমি ওকে লেখাই সকালের টাইমটা, আর সন্ধ্যাবেলাটাই আর কি পড়াই বেশি আর কি। একসঙ্গে দুটো যদি করাতে বসি না ও বিরক্ত হয়ে যায় আর আমিও বিরক্ত হয়ে যাই, কারণ বাচ্চাকে মানে তো জানো একটা জিনিস 100 বার করে বোঝানো। ওই দেখো খাতাটা বারবার গুটিয়ে যাচ্ছে বলে ওই দাগটাও আর কি ঠিকমতো হচ্ছে না আর কি। আর এইদিকে দেখো আমি এইগুলোকে বলেছি এসটাকে তুমি রাউন্ড করো, ও না ও সবগুলোকে রাউন্ড করলো। আমি বকলাম বলে আরও বেশি করে আর কি সবগুলোকে রাউন্ড করে দিলাম। তাতে দেখলাম যে থাক বেশি বকাবকি করবো না, তাহলে আর লিখবেই না ও, যেটা ইচ্ছা করুক। তারপর আবার আমি মুছে আবার ঠিক ওকে লেখাবো। আর ওইদিকে পড়ছে এত মুষলধারে বৃষ্টি, মানে এত পরিমাণ বৃষ্টি পড়ছে যে বাইরে যাওয়ার আর কি উপায় নেই। তাই কারণে ও যা ইচ্ছা তাই করুক একটু আধটু করে আর কি। আর এইদিকে দেখো লেখাচ্ছি আর কি। যেহেতু আমরা ব্যাঙ্গালোর চলে যাবো, আগে তোকে হিন্দিটা শেখাতে হবে। বাংলারও আর কি এইভাবে লিখতে দিলে পারে, কিন্তু হিন্দিটাতেই আমি আর কি এখন বেশি জোর দিয়েছি আর কি। আর এইদিকে দেখো ও মোটামুটি লেখা হয়ে গেছে, এগুলো তো ভুল করেছে। আর এইদিকে দেখো আমি চলে এসেছি আবার ছাদ। এত পরিমাণে আর কি বৃষ্টি পড়ছে আর ও কান্নাকাটি করছে আমি ছাদে যাবো, আমায় ছাদে নিয়ে চলো। আর জামাটাও পুরোপুরি ভিজিয়েছে। তাই আমার ভাই আমি ও 3জন মিলেই আর কি এসছি এখন ছাদে বৃষ্টি দেখাতে আর কি।
আর বাচ্চাকে আর মানে ঘরে রাখা যায় না, ও এখন বাইরে খেলা করবো, ওখানে এত চঞ্চল ছেলে তো সারাদিন লাফালাফি করে। আর এইদিকে দেখো আমি চলে এসেছি নিচে, মা কি রান্না করছে দেখার জন্য। মা এখন ঘরে বসে বসে আর কি বানাচ্ছে, এখন খিচুড়ি, আলু ভাজা, আরও কী কী বানাচ্ছে আমি জানি না। ওই দেখো এক হাঁড়ি খিচুড়ি হয়েছে। আজ খিচুড়িটা এত 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 টেস্টি হয়েছিল যে বলার ভাষা নেই আর কি। সব রকম 5-6 রকম ডাল দিয়ে বানানো হয়েছিল। এদিকে দেখো পোস্ত দিয়ে আর কি আলু ভাজা হয়ে গেছে। আর আমি এদিকে দেখো একটুখানি ভিডিও করছি, কি করব, বৃষ্টি পড়ছে, কোনো কাজ নেই, কর্ম নেই, তার জন্য দেখো মা খেতেও দিয়ে দিয়েছে ডিম ভাজা, আলু ভাজা, খিচুড়ি আর টক, প্রচণ্ড পছন্দের জিনিস। আর এইদিকে ধরছে ভাই মাছ, 1.5 কেজি পুঁটি মাছ পেয়েছে। আর এত মিষ্টি মাছ, একটুও তেতো নেই আর কি, চারিদিকে সবাই মাছ ধরছে আর কি। আর ও ধরছে এরকম মাছ, ওই দেখো ওইখানে ছাতা নিয়ে সব দাঁড়িয়ে আছে, ওখানেও মাছ ধরছে, আবার এই পেছন দিকেও মাছ ধরছে অনেকে। আর এদিকে দেখো ট্রেনের অবস্থা দেখো, মাছ ধরার কারণে ট্রেন একদম কালো হয়ে গেছে, চারিদিকে আর কি সব মাছ ধরছে। আর মাছ পাচ্ছে 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি, যে যেমন আর কি জাল ফেলে রাখছে তার তেমন আর কি মাছ পাওয়া যাচ্ছে। আর এইদিকে দেখো এখন চলে এসেছি সন্ধ্যাবেলায় আর কি, বসে আছি বাবুকে নিয়ে আর কি, একটু করে পড়াচ্ছিলাম, পড়ানো হয়ে গেছে, এখন ও বসে বসে আর কি খেলা করছে আর কি। আর মা দেখো দিয়েছে মুড়ি, একটু বেগনে ভেজেছে, আর একটু পাঁপড় ভেজেছে। পাঁপড়গুলো আর কি শক্ত শক্ত হয়ে গেছে, অনেক দিনকার রোদ দিতে হবে আর কি, খুব একটা মচমচে ভাবটা সেরকম আর কি নেই। সন্ধ্যাবেলায় তাই সবাই বসে বসে আর কি একসাথে খাবার খাচ্ছি, আর চা। আর ওই দেখো বাবু আর কি পাঁপড়গুলো বেছে বেছে আর কি রাখছে আর কি, ও খাবো বলে আর কি, ও কাউকে পাঁপড় খেতে দেবে না, সবারই পাত থেকে তুলেও বাটিতে আর কি জড়ো করছে আর কি প্লেটে। জন্যও মায়ের রান্না বান্না শুরু হয়ে গেছে। ওই যে মাছ পাওয়া গেছিলো ভাজা করেছে পেঁয়াজ দিয়ে, আর দিনেকার টক, আলু ভাজা, আর এই তেঁতুল মাছ, বাস আজ এতটুকুই রাতের এই মেনু। যাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও, আরও বেশি বেশি ভালোবাসা দিও। বা